সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 11.1 এর 20 নং প্রশ্নের। আমাদের 20 নং প্রশ্নে কি আছে? 20 নং প্রশ্নে আছে যদি p/q ইকুয়াল a স্কয়ার বাই b স্কয়ার এবং a/b ইকুয়াল √a প্লাস q ডিভাইডেড বাই √a মাইনাস q হয়, তবে দেখাও যে p প্লাস q ডিভাইডেড বাই a ইকুয়াল p মাইনাস q ডিভাইডেড বাই q। এটা আমাদের এখানে প্রমাণ করতে দেখাইতে বলা হয়েছে। এই দুইটা দেওয়া আছে আমাদের, এই দুইটা। এখন যা দেওয়া আছে এখান থেকে আমরা কি করব? এটা মান নির্ণয় করব। যা দেওয়া আছে আমরা প্রথমে লিখব। দেওয়া আছে কি দেওয়া আছে? p/q ইকুয়াল a স্কয়ার b স্কয়ার। এটা ধরলাম আমরা 1 নং সমীকরণ। p/q ইকুয়াল আমাদের a স্কয়ার বাই b স্কয়ার, এটা ধরলাম 1 নং সমীকরণ। এখন যা দেওয়া আছে পরেরটাই লিখব। এবং কি দেওয়া আছে আমাদের? এবং a/b ইকুয়াল আমাদের কি আছে? √a প্লাস q ডিভাইডেড বাই √a মাইনাস q। এই দুইটা দেওয়া আছে। এখন এই দুইটা দেওয়া থাকার পরে এখন আমরা কি করব? উভয় পক্ষকে বর্গ করব। বা উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে কি হবে? a স্কয়ার b স্কয়ার ইকুয়াল √a প্লাস q হোল স্কয়ার √a মাইনাস q হোল স্কয়ার। আমরা কি করছি? বর্গ করে আমরা এটাকে বর্গ করলাম উভয় পক্ষকে। বা এখন আমরা কি করতে পারি? a স্কয়ার b স্কয়ার যা আছে তাই থাকলো ইকুয়াল এই রুট স্কয়ার কাটা থাকতেছে কি? a প্লাস q a মাইনাস q। এটা আমাদের আছে। এটাকে ধরলাম আমরা 2 নং সমীকরণ। এখন আমরা কি লিখতে পারি? 1 নং হতে পাই। 1 নং হতে আমরা পাই। 1 নংটা আমাদের কি আছে? 1 নংটা আমাদের কি ছিল? p/q ইকুয়াল a স্কয়ার বাই b স্কয়ার। p/q ইকুয়াল a স্কয়ার বাই b স্কয়ার। এটা আমরা 1 নং যা আছে আমাদের তা লিখলাম। লেখার পরবর্তীতে এখন আমরা কি করতে পারি? এখন আমরা করতে পারি কি? বা p/q যা আছে আমাদের তাই থাকলো ইকুয়াল a স্কয়ার b স্কয়ারের মান আমরা একটা বের করলাম মাত্র, a স্কয়ার বাই b স্কয়ার সমান a প্লাস q a মাইনাস q। তাহলে এটার পরিবর্তে a প্লাস q a মাইনাস q বসাই দিলাম মান। আচ্ছা, বসানোর পরে এখন আমরা কি করতে পারি? বা এখন আমরা যোজন বিয়োজন করব। যোজন মানে কি? লবকে হরের সাথে যোগ, মানে লবের সাথে হর যোগ। p প্লাস কিউ বাম পাশেরটাও যোজন বিয়োজন করবো, ডান পাশেরটাও যোজন বিয়োজন। বিয়োজন মানে কি? বিয়োজন মানে হচ্ছে লবকে হর দ্বারা বিয়োগ, মানে লব থেকে হর বিয়োগ। যোজন মানে হচ্ছে লবের সাথে হর যোগ, বিয়োজন মানে হচ্ছে লবের সাথে হর বিয়োগ ইকুয়াল। এটাও আমরা যোজন বিয়োজন করব। তার মানে কি হবে? a প্লাস কিউ প্লাস কি হবে? a মাইনাস কিউ। a মাইনাস কিউ। এখন আমরা যোজন করলাম। এখন যদি আমরা বিয়োজন করি তাহলে কি হবে? এটার সাথে এটা বিয়োগ করতে হবে। আমরা লবের সাথে হর বিয়োগ করব। তাহলে a প্লাস কিউ এটা যা আছে তাই লিখলাম, মাইনাস বিয়োগ দেওয়ার পরে বা মাইনাস দেওয়ার পরে যদি আমাদের একাধিক সংখ্যা থাকে, মানে একের অধিক সংখ্যা থাকে, তাহলে এই সংখ্যাগুলোর চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এ প্লাসের ছিল মাইনাসের হয়ে গেছে, এটা মাইনাসের ছিল প্লাসের হয়ে গেছে, প্লাসের কিউ হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি? আমরা যদি এই পাশে সমাধান করি তাহলে আমরা কি করতে পারি? বা
এখানে এটা যা আছে তাই পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ, পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ ইকুয়াল। এখন এই যে একটা এ, এই যে আরেকটা এ, আর একটা কিউ প্লাসের একটা কিউ মাইনাসের কাটা, একটা এ কি হলো আমাদের 2a, এবং এখানে কি একটা এ প্লাসের একটা এ মাইনাসের কাটা, একটা কিউ আর একটা কিউ কি হলো আমাদের 2q। এখন উভয় পক্ষ থেকে সমানের ডান পাশে কি আছে, উপরেও 2 আছে নিচেও 2 আছে, 2 কেটে দিলাম আমরা, কি থাকতেছে আমাদের বা পি প্লাস কিউ পি মাইনাস কিউ ইকুয়াল আমাদের কি থাকতেছে এ বাই কিউ। এখন আমরা কি করতে পারি, আমরা আর গুণ করতে পারি, বা কিউ এর সাথে আমরা এটা গুণ দিলাম, কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ ইকুয়াল এর সাথে পি মাইনাস কিউ গুণ পি মাইনাস কিউ, এটার সাথে কিউ গুণ এবং এর সাথে এই পি মাইনাস কিউ গুণ। এখন আবার আমরা কি করতে পারি, কিউটা যদি আমরা এটা যদি আমরা বাম পাশে রেখে দেই তাহলে এ আমরা এ পাশে নিয়ে আসলাম, তাহলে কি হলো আমাদের পি প্লাস কিউ এ পাশে আসলে নিচে চলে গেছে ইকুয়াল পি মাইনাস কিউ আমরা কি করলাম উপরে রেখে দিলাম এবং কিউটা আমরা ওই পাশে নিয়ে গেলাম, এই পাশে গুণ ছিল ওই পাশে ভাগ হয়ে গেছে। তাহলে আমরা কি পেলাম, পি প্লাস কিউ ডিভাইডেড বাই এ ইকুয়াল পি মাইনাস কিউ ডিভাইডেড বাই কিউ। আমাদের এটাই কিন্তু প্রমাণ করতে বলা হয়েছিল, আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, এই যে প্রমাণ করতে বলা হয়েছে আমাদের পি প্লাস কিউ ডিভাইডেড বাই এ ইকুয়াল পি মাইনাস কিউ ডিভাইডেড বাই কিউ, এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। এই যে আমরা এখানে এটাই প্রমাণ করলাম, পি প্লাস কিউ ডিভাইডেড বাই এ ইকুয়াল পি মাইনাস কিউ ডিভাইডেড বাই এ আমাদের দেখাইতে বলছে। সুতরাং কি করলাম আমরা, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেখাইলাম, শুড আমরা কি করলাম লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দেখালাম। আচ্ছা কিভাবে আমরা সমাধান করছি আরেকবার একটু আমি বলে দেই কিভাবে করলাম। আমাদের যা দেওয়া ছিল তা লিখছি, প্রথমে যা দেওয়া ছিল এটা লেখার পর আমরা এটাকে 1 নং ধরলাম, পরবর্তীতে যা লেখা আছে এবং আমরা এটা লিখলাম এবং এটাকে আমরা উভয় পক্ষকে বর্গ করলাম, এই পাশেও স্কোয়ার দিলাম, এর উপরে বির উপরে, এটার উপরেও স্কোয়ার এটার উপরেও স্কোয়ার। এখন আমরা রুট স্কোয়ার শুধুমাত্র কেটে দিলাম, এটা যা আছে তাই এ প্লাস কিউ এ মাইনাস কিউ, এটা আমরা 2 নং সমীকরণ ধরলাম। এখন আমরা 1 নং হতে পাই, 1 নংটা যা আছে আবার আমরা তা লিখলাম, পি বাই কিউ ইকুয়াল এ স্কোয়ার বাই বি স্কোয়ার, পি বাই কিউ যা আছে তাই স্কোয়ার বাই বি স্কোয়ারের একটা মান আমরা মাত্র বের করলাম, পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ, এটা আমরা এখানে কি করলাম বসায় দিলাম। এখন আমরা উভয় পক্ষকে যোজন বিয়োজন করলাম, যোজন বিয়োজন করা মানে কি, লবের সাথে হর যোজন করলে লবের সাথে হর যোগ এবং বিয়োজন করলে লব থেকে হর বিয়োগ। তাহলে আমরা কি করলাম, পির সাথে কিউ যোগ করলাম, আবার বিয়োজনের সময় কি করলাম আমরা পি থেকে কিউ মাইনাস করলাম। তারপর আমরা কি করলাম, ইকুয়াল ডান পাশে যোজন বিয়োজন করব, তার মানে পি প্লাস কিউ এর সাথে পি মাইনাস কিউ যোগ পি প্লাস কিউ প্লাস পি মাইনাস কিউ। তারপর আমরা বিয়োজন করব, তার মানে পি প্লাস কিউ এর সাথে পি মাইনাস কিউ বিয়োগ পি প্লাস কিউ মাইনাস এ, আর এখানে মাইনাস থাকার কারণে মাইনাসে মাইনাসে প্লাসের কিউ হয়ে গেছে। অথবা সহজে যদি মনে রাখতে চাও তাহলে কি করবা, যে একের অধিক সংখ্যা হলে মাঝখানে যে চিহ্নগুলো আছে এগুলো কি হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস। তোমরা সাইড নোট একটা দিয়ে দিবা উভয় পক্ষকে যোজন বিয়োজন করে। তারপর আমরা কি করছি, এটা যা আছে আমাদের তাই থাকলো বাম পাশেরটা, একটা কিউ প্লাসের একটা কিউ মাইনাসের আমরা কেটে দিলাম, একটা কি হলো 2a, আর নিচে কি আছে আমাদের একটা প্লাসের একটা মাইনাসের আমরা কেটে দিলাম, একটা কিউ প্লাসের একটা কিউ মাইনাসের, তাহলে কি হলো 2q, এটা যা আছে তাই 2 উভয় পক্ষ থেকে আমরা কেটে দিলাম, কি আছে a ডিভাইডেড বাই কিউ। এটা আমরা কি করলাম আর গুণ করলাম, কিউ এর সাথে আমরা পি প্লাস কিউ গুণ দিলাম, এর সাথে আমরা পি মাইনাস কিউ গুণ দিলাম। এখন আমরা কি করলাম, পি প্লাস কিউ পাশে রাখলাম, কিউটা ওই পাশে নিয়ে গেলাম এবং আমরা পি মাইনাস কিউ ডান পাশে রাখলাম, এ ডাই পাশে নিয়ে আসলাম, তাহলে পি প্লাস কিউ ডিভাইডেড বাই এ এবং পি মাইনাস কিউ ডিভাইডেড বাই কিউ। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটো কি হয়ে গেছে সমান হয়ে গেছে, আমরা কি লিখে দিলাম লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শুড। এখানে কোনো সূত্র ব্যবহার করতে হয় না, একদম সহজ একটা অঙ্ক, আমি আশা করি আমি বুঝাতে পেরেছি এবং তোমরাও বুঝতে পেরেছো। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো, সে পর্যন্ত সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।